গর্ভাবস্থা নারীর জীবনের এক স্বাভাবিক অধ্যায়। তবে এই সময়টায় শরীরে আসে বেশ কিছু পরিবর্তন। সাধারণত নারীদের গর্ভধারণে 20 সপ্তাহের মাথায় স্ট্রেচ মার্ক দেখা দেয়। এই সময় স্বাভাবিকভাবে একজন নারীর ওজন প্রায় 9 থেকে 12 কেজি পর্যন্ত বাড়তে পারে। হঠাৎ এত ওজন বেড়ে যাওয়াই এই স্ট্রেচ মার্কের জন্য দায়ী। এই ধরনের সাদাটে দাগ দেখা যায় তলপেট সহ পেট, উরু, বুক, লোয়ার ব্যাক অর্থাৎ শরীরের যেসব অংশে বেশি চর্বি জমে সেখানটায়। অনেকে এই দাগ নির্মূলে ব্যবহার করে থাকেন বিভিন্ন স্টেরয়েড ক্রিম। কেউ কেউ এই ক্রিমের ব্যবহার শুরু করেন গর্ভকালীন অবস্থায়, চিকিৎসকের মতে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রেগন্যান্সি অবস্থায় বা প্রেগন্যান্ট থাকাকালীন কিন্তু এটার কোনো ট্রিটমেন্ট করা যাবে না, কারণ প্রেগন্যান্ট থাকা অবস্থায় যে কোনো লেজারই বাচ্চার জন্য ক্ষতি। তো সেই সময় যদি ওনারা চান যে ভেসলিন কিংবা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন। এই স্ট্রেচ মার্ক দূর করতে ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার পদ্ধতি বেশ ভালো কাজ করে। অনেক সময় প্রয়োজন হয় সার্জারিরও। তো যে সময় পেটে বাচ্চা থাকে ওই সময় পেটটা হঠাৎ করে অনেক টান খেয়ে যায়, টেনসাইল হয়ে যায়, অনেক সময় অনেক স্ট্রেচ নিতে হয় তাকে। তো এইটাকে কম্পেনসেট করার জন্যই কিন্তু এই স্ট্রেচ মার্কগুলো পড়ে। তো এটা ট্রিটমেন্ট হিসেবে কিছু ক্রিম পাওয়া যায়, তবে এটার আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজার অনেক সময় দেখা যায় যে 2টা, 3টা বা 4টা সিটিংয়ের মধ্যে এটা চলে যায়। তবে অনেকে প্রশ্ন করে এটা কি পুরোপুরি যায়। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা 90 থেকে 95% চলে যায়। খুব সামান্য দাগ থাকে যেটা পরবর্তীতে ক্রিমের মাধ্যমে আস্তে আস্তে হালকা হয়ে যায়। চিকিৎসকরা বলেন গর্ভাবস্থায় যে কোনো ক্রিম বা ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি, কারণ এই সময় বেশ কিছু ওষুধ এবং প্রসাধনী মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। উৎস নৈশী, চ্যানেল 24।